হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার নতুন আর একটা ব্লগে সবাইকে স্বাগতম। অনেক ভালোবাসা। আমি হলাম লাকি, এলসি লাইফস্টাইল ব্লগে স্বাগতম। আশা করি সব ভালো আছো। ঠান্ডার মধ্যে আমিও মোটামুটি একটা ভালো আছি। এমন ঠান্ডা পড়ছে, এই ঠান্ডার মধ্যে ভালো থাকার কিন্তু কেউই নাই। আমরা একটু না একটু কিছু আমরা লাগিয়েই থাকবো। কুয়াশা তো তোমরা দেখতেই পারলে, প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা। তো আজকে হইলো বৃহস্পতিবার, সকাল 6টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো সারাদিন কি করি টুকটাক শেয়ার করবো, সঙ্গে থেকে ভিডিওটা স্কিপ না করিয়া ফুল ওয়াচ করিও। আশা করি ভিডিওটা ভালো লাগবো। আর কমেন্টে জানাইও তোমরা এদিকে কীরকম ঠান্ডা বন্ধুরা। আমরা এদিকে তো প্রচুর ঠান্ডা। আর গাছের মধ্যে দেখতেই পারা 2-3টা ফুল আছে, আর কলিও আছে অনেকটা। তো যাই হোক, এই গাছের ফুলটা দিয়েই আমার ঠাকুরে আমি মানে ঠিকঠাকভাবে দিয়া রাখতে পারি। আর তো ওই মাঝে মধ্যে সাদা ফুল পাই না আর কি, তো এটাই প্রবলেম হয়ে যায়। তো বাইরের কাজ কমপ্লিট করে এই আমার নিত্যকর্মে লাগলাম। এখানে দেখো চাটা বসাই দিলাম, আর ওদিকে ভাতটাও বসাই দিছি আগে। আর আজকে মানে শুধু ভাতই রান্না আর কি, আজকে আর কিচ্ছু রান্না বান্না লাগেন না, কারণ কালকে রান্না যেটা যেটা করা হয়েছিল প্রচুর রান্না রয়ে গেছে আজকে। তো যাই হোক, ভাতেও সিদ্ধ টিদ্ধ এটা লেগে দিলাম না, কারণ বেকার তো বানাইয়ে লাভ নাই। তোমরা তো জানোই আমার ঘরে মানুষই কম, এর মধ্যে হ্যাঁ ঘরে থাকেই না। তো যাই হোক, ওইদিকে ভাতটা বসালাম, এদিকে আমার চাটাও হইয়া গেল। আর আজকে না তাড়াতাড়ি ভাত খাওয়াইবো, তো এটা লেগে বিস্কুট আর নিলাম না বন্ধুরা, কারণ বিস্কুট খাইতে এখন আর ইচ্ছাও করেন না। আর চাটাও দেখো পুরো কাপটা ভর্তি করে নিচ্ছি না, অল্প একটু কমই নিলাম, কারণ ওই যে কইলাম না আমার হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি কাজে যাইবো আর কি। তো ওইটার লেগে হয়তো তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবো। দেখি হ্যাঁ হয়তো খাইয়া যেতেই পারে, আমি পরে খাইবো, কারণ আমার না স্কুলে তো যাওয়া লেট আছে। আর আমি যদি এত সকাল ভাত খাই কো, পরে 10টা বাজতেই আবার ক্ষুধা লাগবো, তখন আমি কই পাইবো ভাত খাও। আর এই যে ক্ষুধা লাগে না বন্ধুরা, স্কুলে গিয়ে যখন ক্ষুধা লাগে তখন না ক্লাস করতে আর ইচ্ছা লাগে না, মানে মন পুরো খারাপ হয়ে যায় গিয়ে, আর এনার্জি থাকে না শরীরে। তো এটা লাগে আমি হয়তো পরেই ভাত খাইমু। তো দেখা যাক কি করি। আর কি কি রয়েছে বন্ধুরা দেখাই কালকের। এই যে দেখো, কালকে ফিশ কারি বানাইছিলাম মাছ দিয়ে, যে এই পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা সব কিছু দিয়ে বানাইছিলাম এরকম ফিশ কারি। এইটা দেখো রইয়া গেছে। তারপরে রাত্রে হাজব্যান্ডে বানাইছে এক কারি, মানে সব কারি কারি কারি। রাত্রে এক কারি বানাইছে, দেখো 2টা ডিম রইয়া গেছে, আর অনেকগুলো মশলাও রইয়া গেছে। তো এগুলা দিয়ে আমরা মানে দিন হইয়া যাইব। আর যদি রাত্রে লাগে তখন দেখা যাইব, এখন আর অযথা নষ্ট করিয়া বেকার লাভ নাই। দেখো এই তো আমার হাজব্যান্ড এখন কাজে যার গিয়া, আর আইতে আইতে কখন আইব, রাত্রে আইব না দুপুরে আইব, মানে কোনো টাইম টেবিলের ঠিক নাই আর কি। তো এটা লেগে অযথা নষ্ট করে এখন লাভ নাই, তো এটা লেগে এখন আর বানাইতাম না। তো পরে দেখা যাক কি করি না করি। আর প্লিজ বন্ধুরা ভিডিওটা একটা লাইক দেওয়া কন্টিনিউ করো, আমার সঙ্গে থাকো সারাদিন, ভালো লাগে। দেখো বন্ধুরা, রান্না বান্না তো আগেই শেষ হয়ে গেল, বিছনা বিছনাও সব আগেই ঠিক করে নিয়েছিলাম। এত সময় এমনিই শুয়া বুয়া একটু সময় কাটাইলাম আর কি, কারণ রান্না বাড়া নাই তোমরা তো জানোই। তো এই চার্জার টার্জার সব নিয়ে দেখো বিছনাতে আসলাম, একটু ইনস্টাগ্রাম দেখলাম, তো এগুলোই করলাম আর কি। তো এখন বাজি গেছে কত দেখো, 8টা 20 হয়ে গেছে। এখন ভাত খাইমু, খাইয়া তো রেডি উডি হইমু, স্কুল যাইমু। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর এখন পর্যন্ত যারা লাইক করছো না, প্লিজ একটা লাইক করো, সুন্দর করে একটা কমেন্ট করি, আর নতুন হলে সাবস্ক্রাইব করিয়া পাশে থাকিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করিও, যাতে আমি ভিডিও দিলে তোমরা নোটিফিকেশনটা তাড়াতাড়ি পাও। তো চলো আমি ভাত খাওয়া দাওয়া করি, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, ভাত খাইতে বইয়া গেলাম। আর সকাল টাইমে বেশি ভাত খাওয়া যায় না, টুকটাক একটা খাই আর কি। কিন্তু যেটাই খাই বুঝছো বন্ধুরা, একটু কষ্ট করে খাইতেই লাগে। তো এখন শুধু দেখো, এখন শুধু এই ডিম এক কারিটাই আর রইলাম আর কি। মাছটা এখন আর নিয়ে আর না, মাছটা পরে খাইমু, কারণ সব একলগে ডিম মাছ একসঙ্গে খাইতে না ভালো লাগে না। তো এটা লিয়ে খালি একটাই নিলাম, আর ডিম আর একটা রইলো, এটা পরে খাওয়া যাইব আর কি। এখন শুধু এই হাজব্যান্ডেও না করে খাইতো না, তবু আমি জোর করিয়া তারে খাওয়াইয়া দিছি আর কি, না একটু খাইয়া যাও। তো হ্যাঁ, হাফ খাইয়া গেছে ডিমটা, আর হাফটা আমি এখন খাইয়া নেব। তো চলো খাওয়া দাওয়া শেষ করি।
দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেলাম, আর এই যে এই গাডারটা দেখো লাগাইছি, অনেক আগে গাডারটা, আজকে এরকম বেনি বানলাম বান্দিয়া, এই যেরকম বেনি বানলাম বান্দিয়া গাডারটা লাগাইলাম। তো পুরো রেডি হয়ে গেছি আর কি, এখন স্কুল যাবো, 9:10 হয়ে গেছে। তো চলো, আর বাইরে দেখো এখনো কুয়াশা, দাঁড়াও ব্যাক ক্যামেরা দিয়ে দেখে, দেখো বাইরে এখনো কুয়াশা, প্রচুর ঠান্ডা লাগে। আর আগে ভুল করছি বন্ধুরা, 4টা ফুল গাছে, 3টা না, আগে আমি কইছি 3টা ফুল গাছে, 3টা না 4টা ফুল গাছে, সরি আগে কোয়া লেগে আমি দেখছি না উপরেরটা, খেয়াল করছি না আর কেউ কইতে সময়। তো চলো স্কুল যাই, আর বড় কথা কই, ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, লাইক দিও বন্ধুরা প্লিজ। শুভ দুপুর বন্ধুরা, স্কুল থেকে আইলাম, আর আইয়েই দেখো কাপড়টা চেঞ্জ করিয়েই দেখো আবার গরম নাইটিটা লাগাইছি, কারণ এত ঠান্ডা লাগে, এত ঠান্ডা, পাও হাত মানে ঠান্ডায় পুরো বরফ করিলে, প্রচুর ঠান্ডা লাগে। আজকে সারাটা দিনই ঠান্ডা লাগছে, স্কুলে যেতে সময় বড় সোয়াটার লাগাইছি, চাদর লাগাইছি, সব কিছু লাগাই গেছে, তবুও মানে প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। তো ঠান্ডার দিন ঠান্ডা থাকবো, এটা তো মানে কমন জিনিস, ঠিক আছে, কিন্তু অত্যধিক যখন ঠান্ডা দেয় না বন্ধুরা, প্রচুর খারাপ লাগে, কারণ একে তো শরীর খারাপ, কবে তাকিয়ে দেখো সর্দি কাশি কমেরই না, তার মধ্যে এত ঠান্ডা, এত ঠান্ডার মধ্যে কই থেকে কম তো কও। তো এর ভয়ে আজকে না আমার আর কেউ স্নানই করতে দিছে না, তো এটা লিয়ে ভালো করে হাত পাও মাথাও তো ধুই দিলাম আর কি, দইয়া দেখো ওই ফ্রেশ ট্রেশ হইয়া খাওয়া তো বই গেলাম এখন। তো এখন ডিম কারিটা আর নিতাম না, এখন মাছটা দিয়া খাইমু, কারণ ডিমটা পরে রাত্রে আর কি আবার দুজনে বাটিয়ে খাইমু, আর মাছটাও থাকবো। তো মাছ তরকারিটা দেখো ফ্রিজে আসছিলো, ফ্রিজ থেকে বাইর করে একটু গরম করে নিলাম, কারণ পুরো ঠান্ডা হয়ে রয়েছে না, যদি একটু গরম না করি তো খাইতে ভালো লাগতো না, তো এটা লেগে একটু গরম করে নিলাম। আর ঠান্ডার মধ্যে দিকেও ঠান্ডা খাইতে ভালো লাগে না, তো ওইটা লেগেও আর কি একটু গরম করলাম, তো এটাই আর কি। তো চলো খাওয়া দাওয়া শেষ করি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। যারা নতুন আমার চ্যানেলে ভিডিওটা দেখরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর আমার চ্যানেলে তোমরা ভিজিট করার লেগে অনেক স্বাগতম, অনেক ভালোবাসা আমার তরফ থেকে। চলো একটা লাইক দাও, লাইক দিয়ে কমেন্ট করো সুন্দর করিয়া ভিডিওটা কন্টিনিউ করো, আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগিয়া থাকে তো প্লিজ মেনশন করিও, আর ইয়েও করিও, আমার পুরানা ভিডিও আরও আছে, এগুলো একটু দেখিও। আর দেখো বন্ধুরা কি কইতাম কও, ইঁদুরে কাটিয়ে দেখো আমার ল্যাপ কী করছে, ল্যাপটা ওই যে বিছনার উপরে রাখিয়ে গেছি, কো ল্যাপটা কই রাখিয়ে দিতাম, কো ল্যাপটা তো বিছনার উপরেই থাকবো না, দেখো এই যে হোল করিয়া দেখো কাটছে, এই যে কতটুকু তুলা বার করছে দেখো। সত্যি এরা যন্ত্রণায় মনে হয় না এখন আর ঘর বাড়ি ছাড়িয়া মানে যেতামই গিয়ে মানে আর থাকতে ইচ্ছা করে না, মনে হয় যে এখনই ঘর বাড়ি ছাড়িয়া সব যেতাম গিয়ে। দেখো কতটুকু জায়গাটা গ্যাপ করছে দেখো, বহুত খারাপ লাগে না, ভালো আমার কিন্তু ভালো ল্যাপটা এই হোল করলো ফার্স্ট, কি আর কর্ম কো, এই জায়গাটা সেলাই করতে লাগবো, এটাই হইলো আমরা কপাল। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবাতি দিয়া দেখো অনেকক্ষণ পরেই এখন আবার একটু রেডি হয়ে গেলাম, এই যে দেখো দেখতে পারতাই না তোমরা, এই যে দেখো এই কুর্তি টুর্তি লাগাইয়ে রেডি হয়ে গেলাম, একটু যাবো বাজারে আর কি, একটু কাজ আছে তো বাইরে আর কি। তো চলো যাই, পরে তোমার সঙ্গে আইয়া কথা কই, টুকটাক একটু কাজ আছে আর কি, যেটা দেখি এখন গিয়ে পাই কি না, শীতের দিন না, তো এটা লেগে একটু টেনশন, দোকানটা খুলের কি না। তো চলো যাই, পরে আমার সঙ্গে কথা কই, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা বাজারে গেছি আর কিছু খাবার আনতাম না, এমন কি হয় কও, আমার এটা অভ্যাসই, কেউ যদি ঘরের বাইরে যায় বা আমি যদি বাইরে যাই তো আমার কিছু একটা আনতে লাগে। তো নিয়ে এলাম দেখো এখানে ডালপুরি, এই যে ডালপুরি দিছে দেখো, এই যে ডালপুরি, তো বানাইম এখন চা, আর একটা রাখবো হাজব্যান্ডের লাগে, হাজব্যান্ডে খাইবো কি না কোনো শিওর নাই, আমি দুটা খাইবো। তো চলো চাটা বানালে, চা বানাই তোমার সঙ্গে দেখা হয়। তো দেখো বন্ধুরা চা বানাইয়া এখন খাইতেও বইয়া গেলাম, আর পিছনে ল্যাপ মেলা দেখলে, কারণ প্রচুর ঠান্ডা লাগে, দুপুরে ভাত খেয়ে শুয়েছিলাম আর কি, তো এখনও আবার শোয়াতেই আসলাম, তো উঠিয়া গেলাম আর কাজটা করিয়ে এলাম আর কি, আর জিনিসটা নিয়ে এলাম এখন, তো ওইটা আর বাইস করলাম না, কারণ এখন চাটা খেয়ে আমি আবার টুক করে ঢুকে যাবো, কারণ হাজব্যান্ড এখন আইসে না, আইতে প্রচুর দেরি আছে কইলো, আর রাতে ভাত খাইতে খাইতে অনেকটা লেট আছে, তো এখন কি কর্ম কও ঠান্ডার মধ্যে, তো এটাই আর কি আমার সারাদিনের কাজকর্ম। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি, কীরকম লাগলো কমেন্টে অবশ্যই জানাইও, ভালো লাগলে লাইক করিও, আর নতুন যারা সাবস্ক্রাইব করিয়া প্লিজ পাশে থাকা বেল আইকনটা প্রেস করিও, যাতে ভিডিও দিলে আমি তাড়াতাড়ি নোটিফিকেশনটা তোমরা তাড়াতাড়ি পাও, সুন্দর করে কমেন্ট করিও। তো আবার দেখা হইব কালকে সকালে নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে, নতুন একটা আন্দাজে। তো সব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।